কারণ আমি ছিলাম আমার বাসায় 28th of July 2021 আমার বাসা থেকে আমাকে কিন্তু নিয়ে যাওয়া হয় সেটা র্যাপিড হেডকোয়ার্টারে এবং কোন কোন অফিসার এর পিছনে আছেন সবার নাম যদিও জানি না আমি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে তাদের বিরুদ্ধে অলরেডি অভিযোগ দায়ের করেছি এবং আর এখন অনারেবল কোর্টের উপর অবশ্যই আমি ভরসা রাখি 100% আমি কনফিডেন্ট আমি ন্যায় বিচার পাবো জাস্টিস পাবো ইনশাল্লাহ কারণ অনারেবল কোর্ট তো একজন বিচারকের আসনে যখন একজন বিচারক বসেন উনি তো আমার আপনার মতো সাধারণ ইন্ডিভিজুয়াল না ওনার নলেজ ওনার স্ট্যান্ডার্ড কিন্তু আলাদা তো অবভিয়াসলি আমি বিশ্বাস রাখি এবং সবথেকে বড় কথা আমার আইনজীবী ভালো সবথেকে তার থেকেও বড় কথা আমার সাথে আমার প্যারেন্টসের দোয়া আছে আমার তো পৃথিবীতে কেউ নাই আমার বাবা মা ছাড়া আমার বাবা মার দোয়া সবসময় আমার সাথে আছে এবং সেজন্য হয়তো আমি খুব ভালো একজন অনেস্ট লয়ার পেয়েছি যিনি আমার সাথে সব সময় থাকেন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ বা মিথ্যা হয়রানি করা হলো এই বিষয়ে আপনি যারা দোষী মানে যারা আপনাকে আসলে পরিকল্পিতভাবে করি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এবং গুম কমিশনে আমি কিন্তু কমপ্লেন করেছি তো সেটা নিয়ে তারা ইনভেস্টিগেশন করবে প্রপার একটা ইনভেস্টিগেশন শেষে ক্রিমিনালদের নামটা বের হয়ে আসবে এটা তো আমি কেন মানে সবাই আমার সারাউন্ডিংসে যারা আছেন এবং যে মিডিয়ার ভাইয়ারা আপনারাও রেগুলার আপনাদের সাথে টাচ আছে ওনারাও কিন্তু সবসময় আশা করছেন যে ঊর্ধ্বতনটা কে যদিও ডেলিভারেটলি এইসব লোয়ার কোর্টে প্রেশারে রাখা হচ্ছে অস্বীকার করা হচ্ছে এসব আমার নামে অনেক মিথ্যা কথা বলা হচ্ছে 2021 থেকেই তো এখন আশা করি ওনাদের তদন্তটা কি হবে বা হোম মিনিস্ট্রিকে একটা তদন্তের ব্যাপারে বলা হয়েছিল হাইকোর্ট থেকে অনারেবল হাইকোর্ট অর্ডার করেছিল ওইটা নিয়ে আবার তারা অ্যাপিলেটে গেছে এখন অনারেবল চিফ জাস্টিস যদি মনে করেন আমি মনে করি যত উপরে লেভেলে এটা যাবে আমার জন্য সেটা তত বেশি মানে আমি ফেভার পাবো কারণ ওনারা অনারেবল চিফ জাস্টিস বা এরপর যদি আরও মানে এটা তো একটা লম্বা চেইনের মতো যেখানেই যাক আমি জানি যে আমি ন্যায় বিচার পাবো আমি বিশ্বাস রাখি আপনার কাছে কেন মনে হয় যে কী কারণে এরকমটা হলো আসলে আপনার আপনি অনেকবার বলেছেন তারপরেও এখন কী মনে হয় এই সময় এসে এটা মেইনলি পার্সোনাল অ্যাঙ্গার এবং প্রফেশনাল জেলাসি থেকে কারণ এটা অনেকেই আমাকে এই কোশ্চেনটা এই কোর্টেও করেছে যে হ্যাঁ আপনি একজন ডক্টর তা আপনার সাথে কেন এরকম হলো এরকম তো বাংলাদেশে 87,000 রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার আছে কেন অন্যদের সাথে না কেন আপনার সাথে তো আমি এখন এটা কিন্তু নিজেকে খুব ফোকাস করে বলা না বা খুব প্রাউড ফিল করে বলা না কিন্তু যেটা সত্যি নিজেকে ডিফেন্ড করার জন্য তো আমাকে বলতে হবে যেমন আই এম দ্য ফার্স্ট ফিজিশিয়ান সায়েন্টিস্ট টু অ্যাটেন্ড লিন্ডাউ নোবেল লরিয়েট মিট বাংলাদেশ থেকে অনেক ফিজিক্স কেমিস্ট্রি বা ইকোনমিক্স এইসব ডিসিপ্লিনে অনেক সায়েন্টিস্ট অ্যাটেন্ড করেছে কিন্তু চিকিৎসা বিজ্ঞানী হিসেবে ক্লিনিশিয়ান সায়েন্টিস্ট হিসেবে আমি ফার্স্ট বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড আমার আছে তো আমার যদি কিছুই থাকে তারপরে সবথেকে বড় কথা আমি ইন্টারন্যাশনাল পুলিশ কমিশনে জয়েন করেছিলাম যেটা থেকে তার একটা ক্লু পেয়েছে যে তারা একটা মিথ্যা কথা বলেছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় দিয়েছি যেটা কিনা টোটালি মিথ্যা আমি সব জায়গায় আমি আইপিসি জয়েন করছি বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি সেখানেও আইপিসির পরিচয় দেওয়া হয়েছে তারা এখন আমার যদি আইপিসিতে জয়েন করেও কোনো অন্যায় হয়ে থাকে এত বড় অন্যায় আমি করে ফেলি সেটার বিচার করবে কিন্তু অনারেবল কোর্ট এটা কিন্তু কোনো র্যাব অফিসার র্যাব হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে 6 দিন 5 দিন আটকে রেখে টর্চার করবে তারপর মিডিয়ার সামনে প্রেজেন্ট করবে যে একে মাদক সহ পাওয়া গেছে নিজেরা ইউনিফর্ম বানিয়ে পরিয়ে ছবি তুলবে ভিডিও করবে এভাবে প্রেজেন্ট করবে আমি জানি না আইন কী বলে সো আমি তো অবশ্যই আমি ন্যায় বিচার চাই এটা হতেই পারে অনারেবল কোর্ট আজকে একটা ডেট দিয়েছিলেন উনি আবার একটা ডেট দিলেন পরবর্তী ডেটে দিয়ে দেবেন একটা রাইট হ্যাঁ নতুন তারিখ হচ্ছে 20শে ফেব্রুয়ারি 2025 জাজমেন্ট রেডি হলে উনি দিয়ে দিবেন কি মনে হয় খালাস পাওয়ার কতটুকু প্রত্যাশা আছে আপনাদের আমি 100% বিশ্বাসী যে ঈশিতা খালাস পাবে কারণ আমি এখনো আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা ট্রায়াল ভালো করেছি তো এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই